জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এইচপিএ দলের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি। দক্ষ ক্রিকেটারের খোঁজে ডিসেম্বরে এনসিএল টি-20 লিগ আয়োজন করবে বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রোগ্রাম সমন্বয়ক মিনহাল জুদাবুদ্দিন নান্নু। পাকিস্তান সফরের আগে জাতীয় দলের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ভাবনা বিসিবির। আধুনিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডের চেয়ে টি-20-র জনপ্রিয়তা বেশি। শর্টার ফরম্যাটে অন্য দেশগুলো যখন উন্নতি করছে, সেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাওয়ার হিটিং সামর্থ্যে ঘাটতি, দক্ষ ব্যাটারের অভাবে টাইগাররা ভুগছে নিয়মিত। 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে এখনই নির্ধারণ করতে হবে রূপরেখা। সঠিক পরিকল্পনায় এগুতে চায় বিসিবি। হাই পারফরম্যান্স ইউনিটের অস্ট্রেলিয়া ও পাকিস্তান সফর দিয়ে দক্ষ ক্রিকেটারের খোঁজে বোর্ড। শর্টার ফরম্যাটে ক্রিকেটারদের পাইপলাইন মজবুত করতে বিপিএল ছাড়া আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে চলতি বছরের 5 ডিসেম্বর শুরু টি-20 লিগ। টুর্নামেন্ট কমিটি থেকে অলমোস্ট কনফার্মেশন পেয়েছি, যেটা ডিসেম্বরের 5 তারিখ শুরু হবে, 17 তারিখে শেষ হবে। তারপরে বিপিএল এর জন্য প্রস্তুতি শুরু হবে। তো আমার মনে হয় এই 8টা টিমের এনসিএল এর অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টরদের দেখার। টি-20কে ছাপিয়ে ক্রিকেটারদের ভাবনায় পাকিস্তান সফর, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। লম্বা সময় পর লঙ্গার ভার্সনে খেলতে নামার আগে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। প্র্যাকটিস ম্যাচ তো অবশ্যই খেলতে হবে, রেড বল ক্রিকেটে তো অনেক দিন ধরে খেলা হচ্ছে না। তো সেই হিসাবে চিরঙ্গে এখনও একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম, এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে 2 বা 3টা 3 ডেজ ম্যাচ খেলবে। তো আমার মধ্যে যাওয়ার আগে দিস ইজ এনাফ, কারণ বৃষ্টি সিজন, এটাও আপনি বলতে পারেন না প্রস্তুতিটা কেমন হয়। এ দলের জন্য বেশি ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। লক্ষ্য জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার। নিউজিল্যান্ড এ দলের আসার কথা নিশ্চিত করেছেন বিসিবির প্রোগ্রাম সমন্বয়ক। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছর পর জাতীয় দলে ফেরা পেসার জাহানারা আলমের স্বপ্ন দেশের হয়ে আরও একটা এশিয়া কাপ জয়ের। 20 জুলাই বাংলাদেশের মিশন শুরু শ্রীলঙ্কার বিপক্ষে। দলীয় পারফরমেন্সে এগিয়ে যাবে টিম টাইগ্রেস, বিশ্বাস অভিজ্ঞ এই পেসারের। এক ফ্রেমে 2 প্রজন্ম। 15 বছর বাংলাদেশকে সার্ভিস দেয়া জাহানারার সাথে অনুশীলনে মারুফা। গেল 1 বছর এই মারুফাই পেস ইউনিটের নেতৃত্বে। জাহানারা দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরায় জুটি হচ্ছে এই 2 পেসারের। বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তারকা খ্যাতিতে সবার থেকে এগিয়ে, তারপরেও দেশসেরা বোলার পারফরমেন্সের কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন। 9 মাস মাস্কোতে ট্রেনিং করেছি, মাস্কো একাডেমিতে। শেখ সালাউদ্দিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি। ইনফ্যাক্ট প্রতিটা সময় আমি ট্রাই করেছি নিজেকে প্রিপেয়ার রাখার জন্য, যে ওমেন্স টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি। অনুশীলনে এমন দারুণ ক্যাচ বলে দেয় ফিটনেস ভালোভাবেই ফিরে পেয়েছেন। প্রিমিয়ার লিগে বল হাতেও ফর্মে ফিরেছেন। যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে বাদ পড়েছিলেন, তাদের বিপক্ষেই কামব্যাক করছেন। প্রিমিয়ার লিগ একটা ভালো বলতে পারেন যে আমার জন্য টার্নিং টুর্নামেন্ট ছিল, যেখানে কিনা আমি খুব চেষ্টা করেছি নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করার জন্য। 2018 সালে এশিয়া কাপের শিরোপা জিতে বিশ্বকে অবাক করেছিল বাংলাদেশ। সে দলের পারফর্মার জাহানারা এবারও শিরোপা জেতার স্বপ্ন দেখছেন। আমরা চেষ্টা করব যে আমাদের সুখ স্মৃতিতে ব্যাক করার জন্য, যেটা আমরা 2018 সালে করেছিলাম। এবং আমার পার্সোনালি নিজের টার্গেট থাকবে যেন আমি প্রত্যেকটা ম্যাচে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে। 4 দলের গ্রুপে 20 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়তে পারেন শাহিন শাহ আফ্রিদি। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ চলাকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সাথে বাকবিতণ্ডায় জড়ান শাহিন। সে সময় দলের ম্যানেজার ওয়াহাব রিয়াজের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে ইউসুফের কাছে ক্ষমাও চান শাহিন। বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টে উঠে এসেছে এই ঘটনা, জানিয়ে ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। টিম ম্যানেজমেন্ট কেন শাস্তি দেয়নি সেই বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শাহিনকে না রাখার গুঞ্জন পাকিস্তান গণমাধ্যমে, যদিও ভিন্নধাবী মেন ইন গ্রিনদের টেস্ট দলের কোচ গিলেস্পির। অতিরিক্ত ওয়ার্কলোড কমাতে বিশ্রাম দেওয়া হতে পারে শাহিনকে। নতুন নির্বাচক কমিটিও তৈরি করেছে পিসিবি, যেখানে রাখা হয়েছে বাবর আজমকে। লর্ড স্টেজ দিয়ে 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস অ্যান্ডারসন। শেষ ম্যাচে 4 উইকেট সহ টেস্টে তার উইকেট সংখ্যা এখন 704।
পেসার হিসেবে এমন কীর্তি নেই আর কারো, তার সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অন্যদিকে শেষ ম্যাচে ইংল্যান্ডের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত জিমি। গ্যালারি দর্শকদের করতালিতে মুখরিত। ইংলিশ খেলোয়াড়রাও যোগ দিয়ে উপলক্ষের মাহাত্ম্য বাড়ালেন। এই আনন্দ উইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়ে নয়, বরং জেমস অ্যান্ডারসনের বিদায় স্মরণীয় করতে পেরে। অভিজাত ফরম্যাটে লম্বা সময় ধরে রাজত্ব চালিয়েছেন, সেখানে বিদায় বেলায় আবেগী অ্যান্ডারসন অশ্রুসিক্ত চোখে সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। হাসির মাঝে লুকিয়ে রেখেছেন শেষের গল্প। চিরচেনা মাঠ থেকে এমন বিদায় কজনই বা পায়। এই 20টা বছর দারুণ কেটেছে। যখনই জার্সি পরেছি, দেশের জন্য সবটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। বিদায় সবসময় বেদনাদায়ক। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তাদের সমর্থন ছাড়া এত দূর আসতে পারতাম না। বিদায়ের ক্ষণ আগেই নিশ্চিত ছিল। ম্যাচের ফল ছাপিয়ে আলোর সবটা ছিল অ্যান্ডারসনের দিকে। প্রথম ইনিংসে মন মতো বোলিং না হলেও দ্বিতীয় ইনিংসে চিরচেনা জিমি। 32 রান খরচায় শিকার 3 উইকেট। কিংবদন্তিকে বিদায় বেলায় ইসিবির বিশেষ উপহার। তার 700তম উইকেট পাওয়ার একটি পেইন্টিং পেলেন বোর্ডের চেয়ারপারসনের কাছ থেকে। সতীর্থরা গর্বিত তার সাথে খেলতে পেরে। চাইলে জিমিকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা সম্ভব। ওর সঙ্গে খেলতে পারাটা সম্মানের। একই সাথে নিজেকে সৌভাগ্যবানও মনে করছি। নতুনরা ওকে অনুসরণ করে। ওর হার না মানা ব্যাপারটা অনুপ্রাণিত করে সবাইকে। টেস্টে পেসারদের মধ্যে 704 উইকেট নিয়ে শীর্ষে জিমি। তার রেকর্ড ভাঙা কঠিন। ক্রিকেটকে বিদায় জানালেও ভক্তদের মনে রাজত্ব করবেন কিংবদন্তি এই পেসার। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ। কোপা আমেরিকার ফাইনালের ভেন্যু মায়ামিতে অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা। ছন্দ ধরে রেখে জয় চোখ আলবি সেলেস্তেদের। স্বপ্নের মতো সময় কাটছে মেসি, ডি পলদের 3 বছরে টানা চতুর্থ শিরোপা জয়ের কাছে আর্জেন্টিনা। অনুশীলনেও চনমনে ফুটবলাররা। ইনজুরি মুক্ত স্কোয়াড, নেই নিষেধাজ্ঞায় দুশ্চিন্তা। চাপমুক্ত থেকে ফাইনালে কলম্বিয়া বধের কৌশল সাজাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে আরও 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে আলবি সেলেস্তে। ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির বিদায় ম্যাচ শিরোপা জিতে স্মরণীয় করে রাখতে চায় সতীর্থরা। এদিকে কলম্বিয়াও পৌঁছেছে মায়ামিতে আর্জেন্টিনাকে আটকাতে। এরই মধ্যে জিম সেশনে শুরু করে দিয়েছে লস ক্যালেফেতোস। কোপার মতো ইউরোতেও চলছে ফাইনালের প্রস্তুতি। বার্লিনে অধরা শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। অন্যদিকে ইংলিশদের হতাশ করে এক যুগের আক্ষেপ কাটাতে চায় স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার রেকর্ডে শিরোপা ঘরে তোলার হাতছানি আর্জেন্টিনা ও স্পেনের। আর ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ কলম্বিয়া ও ইংল্যান্ডের। 2 মহাদেশের 2 দলই এবার আছে দারুণ ছন্দে। প্রথমবারের মতো শিরোপা স্বপ্ন ইংলিশদের, আর 23 বছরের অপেক্ষা শেষ করার সুযোগ কলম্বিয়ার। চূড়ান্ত হয়ে গেছে মহাদেশীয় 2 টুর্নামেন্টের ফাইনালিস্ট। লাতিন অঞ্চলে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া, আর ইউরোতে 3 বারের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের। জার্মানিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে 2 ফাইনালিস্টের অভিজ্ঞতা ভিন্ন। গ্রুপ পর্বে একমাত্র দল হিসেবে পূর্ণ 9 পয়েন্ট নিয়েই রাউন্ড অফ 16-এর পরও দাপট ধরে রাখে স্পেন। আর গ্রুপ পর্বের মতো নকআউট পর্বেও ছন্দহীন ইংল্যান্ড। অন্যদিকে কোপা আমেরিকায় ব্রাজিলকে রুখে দিয়ে গ্রুপ পর্বের বাধা পার করা কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্যন্ত প্রতিপক্ষের জালে দিয়েছে 12 গোল, যেখানে আর্জেন্টিনার ঝুলিতে আছে 8 গোল। মহাদেশীয় 2 টুর্নামেন্টের ফাইনালের আগে আলোচনায় গোল্ডেন বুট। ইউরোপে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের পাশে আছে স্প্যানিশ অলমো। আর কোপা আমেরিকায় 4 গোল নিয়ে এককভাবে শীর্ষে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। এদিকে হেড টু হেড পরিসংখ্যানে স্প্যানিশদের চেয়ে এগিয়ে ইংলিশরাই। স্পেনের 10 জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় 13টি, ড্র হয়েছে 4টি। আর লাতিন অঞ্চলে কলম্বিয়াকে পিছিয়ে রাখার উপায় নেই। সবশেষ 5 ম্যাচে আলবি সেলেস্তেদের বিপক্ষে জয়হীন লস ক্যাফেটেরসরা। রবিবার রাতে ইউরোর রেকর্ড শিরোপা ঘরে তোলার সুযোগ স্পেনের, ইংল্যান্ডের প্রথম। আর সোমবার সকালে কোপায় দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক 3টি মেজর শিরোপা ঘরে তোলার সুযোগ আর্জেন্টিনার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
2 ঘন্টা 55 মিনিটের ম্যারাথন লড়াই শেষে উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজ, সেমিফাইনালে দানিল মেদভেদেভকে 3-1 সেটে হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড। সেন্টার কোর্টে শুরুটা রঙিন মেদভেদেভের, আলকারাজের ছন্দপতনের সুযোগ নিয়ে প্রথম সেটে আধিপত্য রাশান তারকার। পিছিয়ে পড়েও দমে যাননি আলকারাজ, সেট গড়ায় টাই ব্রেকারে, যেখানে স্নায়ুর পরীক্ষায় জিতে যান মেদভেদেভ। দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক আলকারাজের, 6-3 গেমে জিতে সমতা টানেন। পরের 2 সেটেও আর টিকতে পারেননি স্প্যানিয়ার্ডের সামনে। প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজন খাতে অর্থ বরাদ্দ নিয়ে অসন্তুষ্ট অনেক ফেডারেশন কর্মকর্তা। সাফল্য ও সম্ভাবনার অবমূল্যায়ন হয়েছে বলে দাবি তাদের। অপ্রচলিত ফেডারেশনের বরাদ্দে অসামঞ্জস্যতা ক্রীড়াঙ্গনে অস্থিরতা তৈরি করেছে মনে করেন তারা। ক্রিকেটের তুলনায় বাকি ফেডারেশনগুলো অসচ্ছল, স্পন্সরদের আগ্রহ কম, নিরুপায় হয়ে নির্ভর করতে হয় সরকারি অনুদানের উপর। পরিচালনা ব্যয় বহির্ভূত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনে আলাদা বরাদ্দ থাকে ফেডারেশনগুলোর জন্য। আগেই বড় অঙ্কের অর্থ নেওয়ায় এবারের বরাদ্দ তালিকায় নেই ফুটবল ফেডারেশন। চলতি অর্থ বছরে 59 ফেডারেশন ও অ্যাসোসিয়েশন বরাদ্দ পেয়েছে 17,59,39,000 টাকা, যা গেল অর্থ বছরের আদলেই তৈরি। সাফল্য ও সম্ভাবনা থাকলেও বরাদ্দ বাড়েনি হকি, সাঁতার, দাবা, শুটিং ও অ্যাথলেটিক্সে। বিপরীতে রোলার স্কেটিং, উশু ও ব্রিজের মতো অপ্রচলিত ডিসিপ্লিনগুলোর প্রতি উদারতা সমালোচনার জন্ম দিয়েছে। অলিম্পিয়াড এবং ওয়ার্ল্ড কাপে সেখানে আমাদের 30 লাখ টাকার উপর লাগে দুটো টুর্নামেন্টেই আমাদেরকে অংশগ্রহণ করতে। প্রশিক্ষণ বাদে, প্রশিক্ষণ দিলে তো আরও 10-15 লাখ টাকা চলে আসবে। সেক্ষেত্রে এটা তো নিঃসন্দেহে বলা যায় এটা অত্যন্ত অপ্রতুল একটা বাজেট আমাদের জন্য। সুইমিং ফেডারেশনের সাথে যদি আপনি ব্রিজ ফেডারেশনকে মিলাই ফেলেন, সুইমিং ফেডারেশনের সাথে যদি আপনি এই ধরনের ফেডারেশনকে যদি একই মানের করেন, তখন মানুষের কাছে জিনিসটা দৃষ্টিকট হয়। তালিকা তৈরিতে বাস্তবতা মানা হয়নি এমন দাবি তুলেছেন অনেকে। ক্রীড়া পরিষদে যারা বেশিরভাগ এক্সিকিউটিভ ওটা সরকারের ক্যাডার সার্ভিসের অফিসার এখানে আসেন, ওনাদের হয়তো সাময়িক এখানে আসা হয়, সাময়িক যাওয়া, তো এর মধ্যে ওনারা বুঝতে উঠতে পারেন না যে কোন ফেডারেশনের কী কাজ। খেলাধুলার উন্নয়নে সক্রিয় ফেডারেশনগুলোর প্রতি সুদৃষ্টি দেওয়া উচিত মনে করেন কর্মকর্তারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ, পরের আয়োজন।